অন্তরা রাকিব ফ্যামিলিতে সুখবর দিল। অন্তরা অসুস্থ হওয়াতে ডাক্তার কি সুখবর দিল। রাকিব হোসেন সেই খুশিতে এত বেশি ভালো লাগার মাঝে উদ্যোগ নিল ভিউয়ার্সদের কাছে নতুন সুখবরটা দিয়ে। তাই এইবারের মতো আমার রান্না বান্না গল্প আড্ডায় প্রতিদিনের মতো অনেক বেশি ভালো লাগার মাঝে লাইফস্টাইল উইথ সুমি চ্যানেল থেকে আরো একটা ভিডিও দেখা বা ছোট আকারের ভিডিও দেওয়া অনেক বেশি ভালো লাগার চেষ্টা থাকা। আমার এই সাদামাটা রান্নাগুলোর মাঝে এই গল্পগুলো আমার আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগার মাঝে উদ্যোগ নেওয়া, ভিডিও শেয়ার করা। যারা যেভাবে বলেন, যারা যেভাবে উদ্যোগ নিতে বলেন, আপু তোমার চেষ্টা ধৈর্যের মাঝে প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও এইভাবে আপলোড দেয়। যারা যেভাবে দেখবে, যারা যেভাবে বলবে, তোমার চেষ্টা ধৈর্যের মাঝে ভালো হতো সবসময় থাকা। অনেক বেশি দোয়া রইল তোমার জন্য। আয়োজন গুলা নিয়ে এতটুকুর মাঝে ভিডিওটি কোনো একটা অংশ ভালো লাগে। তোরা মা হওয়া ডক্টর সুখবর দেওয়া ডাক্তার। আসসালামু আলাইকুম, লাইফস্টাইল উইথ সুমি চ্যানেলে আরো একটা ছোট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমবারের মতো অন্তরা মা হতে যাচ্ছে। অন্তরা মা হওয়ার আনন্দ অনুভূতি প্রকাশ করা অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুক, টিকটক হতে পারে। তারা যে যে মিডিয়াতে কাজ করে সেগুলাতে আনন্দ আয়োজন। অন্তরা মা হওয়ার আনন্দে অন্তর নুসে যান। অন্তরা কি বল? রাকিব হোসেন প্রথমবারের মতো বাবা হওয়া এই আনন্দ শেয়ার করা ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক বেশি ভালো লাগার মধ্যে কথা শোনা। এইবারের মতো অন্তরা মা হবে। আমার এই সাদামাটা রান্নার সাথে গল্পটি করা আমার যে আপু ভাইরা সব দিন এবং সময়ের সাথে আমার এই নিত্য নতুন গল্প ট্রেন্ডিং আয়োজনে নতুন নতুন চ্যানেল লাইফস্টাইল উইথ সুমি। এই চ্যানেলটি একদমই নতুন হওয়া, হয়তো চ্যানেলটি খোলা অনেক দিন আগের থেকে, তবে ইতিমধ্যে কাজ শুরু করা আর অল্প কয়টা ভিডিওর মাধ্যমে আপনাদের যে একটা ভালো লাগা উদ্যোগ নিয়ে কথাগুলা চলছে, ভিডিওগুলা দিচ্ছি ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো করে আপনাদের কমেন্টগুলা পড়া, নতুনত্ব ভিডিও দেওয়া, মনোবল বাড়ানো। আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা ছোট ইউটিউবার চ্যানেল, ডাউন তো ডাউন, অফ ডাউন থাকবে অনলাইন প্ল্যাটফর্মে। আমাদের চ্যানেল তো একদমই ডাউন হতেই থাকে। তার মাধ্যমেও এতটা ধৈর্য ধরে ব্যস্ততা অসুস্থতা কাটিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু পাচ্ছি নতুনত্ব গল্প দিয়ে ভিডিওগুলা শেয়ার করি আমার সব দিন এবং সময়ের সাথে। যে আপু ভাইয়ারা এতটুকু ভালো লাগা দিয়ে রান্না বান্নাগুলা দেখেন এবং গল্পটি শুন। আজকের রেসিপি বেলে মাছ বা বাইলা মাছ, যে যেটা বুঝেন। আমাদের নোয়াখালীর ভাষায় যতটুকু থাকে বেলে মাছ, এটা দিয়ে টমেটো ঝোল করব। বা এত মজার একটা মাছ যেটা আমরা সবাই জানি ছোট মাছ আমাদের চোখের জন্য অনেক বেশি ভালো, তবে কাটার জন্য বাচ্চারা পছন্দ না করতে করতে এখন আনাই বন্ধ করে দিছি। যতটুকুই পাচ্ছি মন চায়। একা তো আর কোনো জিনিসই ভালো লাগে না, সবাই মিলে খেতে। তো আমার দুইটা ছেলে যেহেতু ছোট, তারা ছোট মাছ খেতে পারে না। এতটুকু মাঝে বেলে মাছ রান্না করা, ঝোল করা টমেটো দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার। এটা এই চ্যানেলে পুরো আয়োজনে না রাখা সুমিস ইউনিক রেসিপি চ্যানেলে ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করি। নতুনত্ব চ্যানেল, নতুন আয়োজন, কম তেল কম মশলা, অল্প সময় রেসিপি গুলা হয় বা নাস্তার টিফিন থাকা। যতটুকু আমার পর্যায়ে থাকতেছে, আমরা গৃহিণী, আমাদের প্রতিটা রান্না বান্নায় থাকে। আমরা ইউনিকতা রাখলে ইউনিকতা। আমি সবসময় বলি, আমি সাধারণ মানুষ, সাধারণ রান্না বান্না দিয়ে গল্পগুলা থাকে। মা হওয়ার আনন্দে জাহান অন্তরার সুখবরটি কেমন লাগলো? মা হওয়ার এই আয়োজন প্রতিটা মায়ের কাছে অন্যরকম একটা অনুভূতি। আর এই লাইফস্টাইল উইথ সুমি চ্যানেলে সাদামাটা রান্নার সাথে অন্তরা মা হওয়ার আয়োজন। সত্যি কি অন্তরা মা হতে চললো? অন্তরার কত মাস চলে? অন্তরার বিয়ের কত মাস পরে বা কত বছর পরে অন্তরা মা হতে চললো? প্রথমবার মা হওয়ার অনুভূতি, আনন্দ। বাবা মা যদি আলহামদুলিল্লাহ আল্লাহ সব দিক থেকে সমর্থ সুস্থতা রাখে, সব থেকে এই আনন্দটাই হলো অনেক বড় আয়োজন। আমার এই রান্নার আয়োজন গল্পের মাধ্যমে অন্তরা মা হবে। প্রথমবার মা হওয়ার আনন্দ অনুভূতি নিয়ে কথা নিয়ে গল্পটি শেয়ার করব। যারা যেভাবে দেখতে পছন্দ করেন নতুনত্ব চ্যানেল, নতুন আয়োজন, ছোট আকারের ভিডিওটি আপনাদের জন্য ছোট গল্পের সাথে শেয়ার। ছোট আকারের ভিডিও প্রতিদিনের মতো শেয়ার করা। যারা যেভাবে দেখেন প্রতিদিনের মতো গল্প বলা। অন্তরা অসুস্থ, অন্তরাকে ডাক্তার কি বললো, রাকিব হোসেন কি বললো, ঋতু হোসেন শেয়ার করলো খুশিতে প্রথমবারের মতো পুপি হওয়া। এই আনন্দ আয়োজন গল্পের সাথে আমার এই রান্না বান্নাগুলা দেখতে আমার যে আপু ভাইরা খুব বেশি ভালো লাগা দিয়ে এতটুকু বল। আপু রান্না গল্প আড্ডা সব দিনের মতো ভালো লাগায়। তোমার ভিডিওগুলো দেখার মধ্যে এতটুকুই বলবো, তোমার কিচেন চ্যানেল হলে ভালো লাগে। তাদের কথা চিন্তা করে সুমিস ইউনিক রেসিপি চ্যানেলগুলা ফেসবুক থেকে সকাল 10টা, ইউটিউব থেকে বিকাল 5টা। তারা যেভাবে দেখতে পছন্দ করেন আমার এই চেষ্টা ধৈর্যের মাঝে আমার প্রতিটা কন্টেন্ট, আমার রান্না বান্না, আমার গল্প, আমার আড্ডা এতটুকু থাকা। ভুল ত্রুটি প্রতিটা আয়োজনে থাকে, তাই ভুল নিয়ে বসে থাকলে হবে না। শিখতে হলে জানতে হবে, জানতে হলে ভুলের মাধ্যমে কিছু করতে হবে। আর এই ভুল করা মানে আমাদেরকে কিন্তু হাতে গড়ে দিয়ে বা আমাকে, আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদেরকে হাতে গড়ে দিয়ে কেউ শিখিয়ে দেয় না। তাই নিজের আইডিয়া, নিজের বুদ্ধি যতটুকু পারছি ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য ক্রিয়েটিভিটির মাধ্যমে যেন ভালো হতো দিয়ে প্রতিদিনই ভিডিওটি মেনটেন করতে পারি। আমার সব দিন এবং সময়ের সাথে আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের ভালো লাগা এতটুকু কোনো একটা অংশ আমার এই ছোট্ট চ্যানেলে
চ্যানেলে থাকা অনেক বেশি বড় পাওয়া। যারা যেভাবে বলেন আপু তোমার রান্নাগুলা দেখতে, বা ঋতু হোসেন, রাকিব হোসেন, অন্তরা অসুস্থ হওয়া, অন্তরার জন্য সবাই দোয়া করবেন। ডক্টর কি বললো, অন্তরার কি বাবু হবে, ছেলে নাকি মেয়ে, এই গল্পটি করা এতটাই ট্রেন্ডিং আয়োজনে ভিউয়ারদের এতটাই ভালো লাগার মধ্যে এই কন্টেন্ট গুলা থাকে, যেটা সব সময়ের মতো বলা আপু রাকিব হোসেন ভালো মাইন্ডের একটা মানুষ, যেটা বাংলাদেশের মধ্যে টপ ইউটিউবার, তাকে নিয়ে ওই রকম খারাপ কিছুই রটে না, ঘটে না। যেমনটি এভাবে করে হাসি খুশি ভাবে ফ্যামিলির সবাইকে একভাবে নিয়ে তারা এতটা ভালো উত্তর দিয়ে ভিডিওগুলা ট্রেন্ডিং এ শেয়ার করে ফিমিয়ে দিচ্ছে, নিউ ব্লগ দিচ্ছে। তাই এইবারের মতো ছোট্ট গল্প আনন্দ আয়োজনের মাধ্যমে তোরা মা হতে যাচ্ছে এই গল্পটি কর। আমার সব দিন এবং সময়ের সাথে আমার আপু ভাইয়াদের ভালো লাগা ছোট্ট এই রেসিপিটি দেখ। আর যারা ফুল রেসিপিটি দেখতে চান তারা সুমিস ইউনিক রেসিপি চ্যানেলে যেতে পারেন। ফেসবুক ইউটিউব মিলিয়ে আপনাদের ভালো লাগার কোনো একটা রেসিপি থাকে, এটা আমার জন্য বড় আকারেই পাও। এতটুকু ভালো লাগার মাঝে অন্তরা মা হবে, অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে, ডক্টর কি বললো, অন্তরা মা হওয়া নিয়ে যত প্রোগ্রাম, যত আয়োজন, রাকিব হোসেন যত ভিডিও, অনেক আগের থেকে অনেক ভিডিও আছে রাকিব হোসেন চ্যানেলে বা অন্তরার চ্যানেলে। অন্তরা মা হয়ে গেছে, অন্তরা আর রাকিব এখন বাবা মা। রাকিব অন্তরা বাবা মা হওয়ার আনন্দ অনুভূতিটা কিভাবে শেয়ার করে ভিউয়ার্সদের এত বেশি ভালো লাগার টপ কন্টেন্ট ক্রিয়েটার রাকিব হোসেন। আর আল্লাহ যাকে দেয় সবকিছুই দেয় আলহামদুলিল্লাহ। রাকিব হোসেনের গাড়ি বাড়ি স্বপ্ন সবকিছু পূরণ হয়, এবার শুধু বাকি সে বাবা হওয়ার আনন্দ। তাহলে রাকিব হোসেন আর নুসরাত জাহান অন্তরা কেন এই কথা এখনো কাউকে বলছে না, তারা যে সত্যি বাবা হতে চললো? আসলে কি বাবা হতে যাচ্ছে, নাকি শুধু গল্প আকারে থাকা, কিছু রটে কিছু ঘটে? মিথিলা ইয়াসিন অনেক সময় অনেক কথাই বলতেছে যে তার মতো অন্তরার বিয়ে হবে না বা মা হয়ে দেখতে পারবেন। তো আমি হয়তো ওই ধরনের কথা নাই বা তুলি। আমি আমার রান্না বান্নার সাথে যেই গল্পগুলো আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের ভালো লাগার মাধ্যমে ভিডিওগুলো কন্টিনিউ করে যাচ্ছি। যারা যেভাবে বলেন আপু তোমার গল্প আড্ডায় প্রতিদিনের মতো অনেক বেশি ভালো লাগার মাধ্যমে শেয়ার, যারা যেভাবে দেখবে, যারা যেভাবে বলবে তোমার গল্প আড্ডায় ঋতু হোসেন, রাকিব হোসেন, নুসরাত জাহান, অন্তরা মা হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, ডক্টর কি সুখবর দিল। রাকিব হোসেন এতটাই খুশি প্রথমবারের মতো বাবা হতে পেরে। রাকিব হোসেন কি বললো, আমার এই আড্ডা দেওয়া, আমার এই ভিডিও দেওয়া, আমার যে আপু ভাইয়ারা সব দিন এবং এতটা ভালো লাগা দিয়ে ভিডিওগুলো মেক করে, আমার সাদামাটা রান্নার সাথে ভিডিওগুলো দেখে ভালো লাগা আছে বলে মনোবল বাড়ানো, পরের দিনের ভিডিও দেওয়ার উদ্যোগ না। আমরা গৃহিণী, আমাদের রান্না বান্না সব সময় থাকে, তার মধ্যে এত বেশি এখন ব্যস্ততা বেড়ে গেছে। বাচ্চাদের পড়ালেখার চাপ বাড়া মানে আমাদের একটা প্যারা হয়ে যাওয়া, আর এর মধ্যে রান্না বান্না করতে হয়। আর যদি একটা পেজ বা চ্যানেল থাকে তাহলে তো হয়েছে নিজের রেস্ট টাইম, নিজের শান্তি, ওটা একদম বাদ হয়ে যায়। কারণ ইউটিউব ফেসবুকের মধ্যে এতটাই মন চলে গেছে, যেটা নিজেকে এখন স্বস্তি দিতেও আর ভালো লাগে না। কখন ভিডিও আপলোড দিব, কখন ভিডিও রেডি করব, এই উদ্যোগগুলো সব সময়ের মতো। আমার এই রান্না বান্না করতে করতে অন্তরা অসুস্থ। ডক্টর কি বললো, অন্তরার কত মাস চলে, ছেলে হবে নাকি মেয়ে হবে। ঋতু হোসেনের জন্মদিন উপলক্ষে এত সুখবর পাচ্ছে রাকিব হোসেন, কি বলবো, কিছুই বলার নেই। তাদের আনন্দ আয়োজন আমরা দেখার মতো। বাংলাদেশের টপ ইউটিউবার হিসেবে রাকিব, অন্তরা, ঋতু হোসেন সবার মনে এতটাই জায়গা করে নিয়েছে। অন্তরা মা হওয়ার এই গল্প আড্ডায় সব দিনের মতো আমার কাছে দূরের আপুদের এতটুকু ভালো লাগার মাধ্যমে আমার এই লাইফস্টাইল উইথ সুমি চ্যানেলে এতক্ষণ যারা ভিডিওটি দেখছে সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া। আপনাদের ভালো লাগা উদ্যোগ নিয়ে আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ শেয়ার করা, ফুল ওয়াচ করা, যতটুকুই পাচ্ছি প্রতিদিনের মতো ধৈর্য ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজের রান্নাবান্না নিয়ে ভিডিওগুলো করে যাচ্ছি। আমি যেহেতু কারো ভিডিও নেই না, ফুটেজ নেই না, যে আমার সাদামাটা রান্নাগুলোর সাথে এই গল্পগুলো করে থাকি। আমার যে আপু ভাইরা এতটুকু বলেন আপু তুমি তোমার মতো করে ভিডিও দিতে থাকো, কে কি বললো, কে কি করলো, যার ভালো লাগবে তারা ফুল ওয়াচ করবে, আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবে। কোনো ভিডিও দেওয়া বন্ধ করবে না। যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ছোট ইউটিউবার, তাদের ভিউ এমনিতেই কম, তাই ভিডিও দেওয়া বন্ধ করলে আরো বেশি চ্যানেল ডাউন হতে থাকে। তাই তুমি তোমার মতো করে প্রতিদিনই ভিডিওগুলো কন্টিনিউ করে যাও। সব দিন এবং সময়ের সাথে এতটুকু ভালো লাগা দিয়ে ভিডিওটি দেখা। তবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনেক বেশি বিরক্তিকর এটা লাগবে, কারণ আমাদের বিল্ডিং এর আশেপাশে 4-5টা জায়গায় অ্যাপার্টমেন্ট উঠে যাচ্ছে, আর এত মেশিন দিয়ে কাজ করাচ্ছে, এত আওয়াজ হচ্ছে যেটা বলার বাইরে। এত আওয়াজের মধ্যে ভয়েস দেওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। দরজা জানালা বন্ধ করে এক রুমের মধ্যে বসে এইভাবে ভয়েস দিতে হচ্ছে, তারপরেও কিন্তু হালকা হালকা ভয়েসের মাধ্যমে এই আওয়াজটা আছে। তাই অনেক বেশি খারাপ লাগার মাধ্যমে ভিডিওগুলো বড় করতে চাচ্ছি না, কারণ বড় করব ভয়েস দিব তখনই ওই আওয়াজটা ভয়েসের মধ্যে চলে আসতেছে। তো আমার এই ছোট গল্প, নতুন চ্যানেল, নতুন ভিডিওতে অন্তরা অসুস্থ, ডক্টর কি বললো, অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে, সুখবর দিল রাকিব হোসেন।
হয়েছে। কতটা উদ্বেগ খুশি মনে রাকিব হোসেন শেয়ার করে দিল। তাই সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।